রাহুল গান্ধীর গ্রেফতারের প্রতিবাদে করিমগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ। মোদির কুশপুতুলে দাহ করতে দস্তাদস্তি। দিল্লিতে লোকসভার বিরোধী দল নেতা ও কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার এবং গ্রেফতারের সময় তার সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে করিমগঞ্জে বিক্ষোভে কর্মসূচি পালন করেছে জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেসের যুব কংগ্রেস সেবা দল ও এনএসইউআই-এর উদ্যোগে জেলা কংগ্রেসের কার্যালয় ইন্দিরা ভবনের সামনে জাতীয় সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলে দাহের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। কংগ্রেসের দাবি, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধীকে আটক করা হয় এবং দস্তাদস্তির মধ্যে তিনি আহত হন। এ ঘটনায় প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের অংশ হিসাবে করিমগঞ্জেও বিক্ষোভে কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি বিকি কুরি এবং সেবা দলের চেয়ারম্যান সন্দীপ নন্দী অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করেছে এবং বিরোধী কণ্ঠস্বর দমনে পুলিশি শক্তি ব্যবহার করেছে। তাদের বক্তব্য, গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে কংগ্রেস পিছিয়ে আসবে না। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর দাস ও প্রদীপ কুরি বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং প্রশাসনিক ব্যর্থতায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের দাবি, জনগণের স্বার্থে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। বিক্ষোভে কর্মসূচিতে শুভঙ্কর দাসে, প্রদীপ কুরি, জ্যোতিষ পুরকায়স্থ, সন্দীপ নন্দী, বিকি কুরি, শুভজিৎ চক্রবর্তী, সুস্মিত দেব, জয়দীপ দাস, টিনা সেন, হাসিনা রহমান সহ জেলা কংগ্রেসের যুব কংগ্রেস সেবা দল ও এনএসইউআই-এর বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ এক বিবৃতিতে রাহুল গান্ধী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দিল্লি পুলিশের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের শক্তির কাছে অন্যায় ও স্বৈরাচার কখনো স্থায়ী হতে পারে না। জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদাত আহমেদ চৌধুরী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, মূল্যবৃদ্ধি, বেহাল সড়কে জ্বালানি নীতি এবং অসম্পূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের কারণে সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি রামকৃষ্ণনগরের আনিপুরের সেতু এবং শ্রীভূমি করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত সড়কের সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবি জানান। তার অভিযোগ, উন্নয়নের নামে সরকার শুধু প্রতিশ্রুতি দিয়েই সময় পার করেছে।